খুবই শর্টকাটে পাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। চুলায় একটি পাতিলে পানি বসিয়ে দিলাম। এতে সামান্য পরিমাণ লবণ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে এতে আগে থেকে কেটে রাখা আলু কুচি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। হালকা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন পাস্তা দিয়ে দিব সেদ্ধ করার জন্য। আমি আলাদা আলাদা সেদ্ধ করলাম না, এতে অনেকটা সময় বেঁচে যাবে। 80% সেদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এরপর নর্মাল পানি দিয়ে হালকা করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এইদিকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে এতে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। কুচি ভালোভাবে নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি। আরও একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এর ভিতরে আপনার ঝালের পরিমাণ অনুযায়ী গুঁড়ামরিচ দিয়ে দিবেন। একটু ভালোভাবে ভেজে নিব। এরপর এর ভিতরে সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। এরপরে এর ভিতরে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিব। পানি হালকা শুকিয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়া সস। এখন মিশিয়ে নিচ্ছি। ৩-৪ মিনিট পর এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ ফালি। পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পাস্তাটা ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে মশলাটা পাস্তার সাথে মিশে যায়। এরপরে দিয়ে দিব টমেটো সস। তার কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আবার একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিব পাস্তার একটু মশলা। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমাদের পাস্তা রেডি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।